জিয়া পরিবারের সাথে এবং আনোয়ার ইব্রাহিম পরিবারের সাথে একটা অদ্ভুত মানে আপনার সামঞ্জস্য আছে। ভারতের কি খুব দেখা কিছু আছে বা দেখা থাকা উচিত, আমি সেটা সেইভাবে বলতে চাই। একজন সরকার প্রধান তিনি নির্বাচিত হওয়ার পরে তার নিজের দেশের স্বার্থ অনেক অনেক কিছু থাকে তো সামনে, আর এমন একটি সময়তে তিনি দায়িত্ব নিয়েছেন যেটা খুব স্বাভাবিক সময় না। মানে সারা বিশ্বে একটা অস্থিতিশীলতা, বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা থেকে একটা উত্তরণের দিকে এগুচ্ছে এবং অর্থনৈতিক সংকটটা ভীষণভাবে আমরা মানে এর মধ্যে আছি। আমাদের ব্যাংক ব্যবস্থা পুরোটাই মানে ক্রাশ বলা যেতে পারে। তো এটা তো আপনার কোনো মানে প্রধানমন্ত্রী 4 মাস দায়িত্ব পালন করতে করতে খুব হাঁপিয়ে উঠেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, উনি এক জায়গায় একটু বিশ্রাম নিতে হাওয়া বদল করতে যাবেন, সেটা একটা বিবেচনা হতে পারতো। তিনি কোন দেশে যাবেন, সুইজারল্যান্ডে যাবেন না এরকম কন্ডিউসিভ ওয়েদার কোথায় আছে সেখানে যাবেন? বিষয়টা তো সেরকম না। বিষয়টা হচ্ছে দেশ, বিষয়টা হচ্ছে দেশের সাথে অন্য যে সম্পর্কগুলো আছে সেগুলোর সাথে অ্যাডজাস্ট করার ব্যাপার আছে। আমার মানে কারণ আমাদের নীতিটা হচ্ছে তারেক রহমানের ডক্ট্রিন বলে আমি পত্রপত্রিকা দেখছি, সেটা একটা নিঃসন্দেহে সেটা সবার আগে বাংলাদেশ বলে যে কনসেপ্টটা, যে ডক্ট্রিনটা ইতিমধ্যে এস্টাবলিশ হয়েছে, এটাকে যদি আমি সামনে বিবেচনায় রাখতে চাই তাহলে তো সরকার প্রধানের নিঃসন্দেহে উচিত হবে যে এই মুহূর্তে বাংলাদেশের সাথে কাদের কাদের সাথে সম্পর্কটা উন্নয়ন করলে বাংলাদেশ বর্তমানে যে সংকটগুলোর মধ্যে চলছে এখান থেকে উত্তরণ ঘটতে পারে। সেক্ষেত্রে নিঃসন্দেহের চয়েস হচ্ছে মালয়েশিয়া, নিঃসন্দেহে ফার্স্ট চয়েস। আমাদের 2000-এর মতো দেশের মানুষ সেই দেশে ইরেগুলার হয়ে পড়েছেন, কারাগারে আটক আছেন। সরকার প্রধান হিসেবে ওই মানুষগুলোকে মুক্ত করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। উনি যখন মালয়েশিয়াতে গেলেন এবং নিঃসন্দেহে বিষয়টা আলোচিত হয়েছে এবং আমরা আশা করছি যে মালয়েশিয়ার সরকার বিষয়টা সহানুভূতির সাথে দেখবেন। আমাদের শ্রমবাজারে একটা রেমিটেন্সের উপর যেহেতু আমরা অনেক বড় মাত্রায় নির্ভরশীল, তো সেখানে আমাদের শ্রমবাজার একটা একেবারেই নিকটতম দেশগুলোর মধ্যে, শ্রমবাজারের মধ্যে মালয়েশিয়া আমাদের খুব কাছের একটি দেশ। সেখানে আমাদের তারা যেই ধরনের গান টান দিয়ে এবং যেভাবে ওয়েলকাম করলেন তাতে কি মনে হলো যে বাংলাদেশ সেই জায়গাটায় যেইটুকু প্রত্যাশা নিয়ে ছিল সেই জায়গাটায় তারা তার চেয়েও বেশি, তার থেকেও বেশি? কারণ হচ্ছে বলি দুটো পরিবারের সাথে, জিয়া পরিবারের সাথে এবং আনোয়ার ইব্রাহিম পরিবারের সাথে একটা অদ্ভুত মানে আপনার সামঞ্জস্য আছে। যেমন আপনি দেখবেন আনোয়ার ইব্রাহিম দীর্ঘদিন তিনি একটা সাফারিংসের মধ্যে ছিলেন, পারসিকিউশনের মধ্যে ছিলেন। তার ফ্যামিলি, তার স্ত্রী, তার কন্যা, তাদেরও মানে অনেক পারসিকিউশনের মধ্যে যেতে হয়েছে। আমি যখন পার্টির মুখপাত্র ছিলাম তখন আমি দেখেছি যে মিসেস আনোয়ার ইব্রাহিম তিনি বাংলাদেশে সফরে এসেছিলেন, তার মেয়েও এসেছিলেন এবং তারা আমাদের তৎকালীন পার্টি চেয়ারপারসন, আমাদের পার্টি প্রধান বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন, কথা বলেছেন। এবং এই যে বৈঠকের মধ্য দিয়ে পরস্পরের প্রতি যে একটা সংবেদনশীলতা, একটা সহানুভূতিশীল যে মনোভাব, সেটা কিন্তু আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি। সেটা আমাদের ম্যাডামের তরফ থেকে আমি দেখেছি যে মিসেস আনোয়ার ইব্রাহিম এবং তার মানে কন্যার প্রতি অনুরূপভাবে মিসেস আনোয়ার ইব্রাহিমের মানে কনভারসেশনের মধ্য দিয়ে এটা উঠে এসেছিল যে আপনি অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, কষ্টটা নিঃসন্দেহে অবসান ঘটবে এবং সত্যের বিজয় ঘটবে। তো ফলে আমার ধারণা এই অনুভূতিগুলিও, এই বিষয়গুলিও কিন্তু এক ধরনের মানে উচ্চারিত হয়েছে তাদের মধ্যে, স্মৃতিচারণ তারা করেছেন। তো মালয়েশিয়াতে ওনার মানে প্রথম সফরটাই এটা খুবই মানে সফল সফর বলা যেতে পারে। দ্বিপাক্ষিক সম্পর্ক একটা নতুন মানে মাত্রা নিশ্চয় উন্নীত হবে। আর চীনে তো একেবারেই তরতাজা